আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ঘুম ঘুম চোখ নিয়ে সকালবেলায় চলে আসলাম। ছেলের জন্য নাস্তা বানাচ্ছি, ও একটু পরে স্কুলে চলে যাবে। ও স্কুলে যাওয়ার আগে কিছুই খেতে পারে না, তাই নাস্তাটা ও স্কুলে গিয়েই খায়। ওদের স্কুল শুরু হওয়ার 1 ঘন্টা পরেই ওদের নাস্তার জন্য ব্রেক দেওয়া হয়, তখন ও নাস্তাটা খায়। এক একদিন এক একটা দেই। তো আজকে নুডলস দিয়েছি, আজকে শুধু ডিম এবং সসেজ দিয়ে নুডলস দিয়েছি। বাসায় থাকলে আমি সবজি দেই বা একটু ধনেপাতা দিই ফ্লেভারের জন্য। আমি না থাকলে ও বেশি বেশি এগুলো ফেলে তারপর খায়। এজন্য ও যেহেতু একা খাবে, এজন্য ওগুলো দেয়নি, শুধু ডিম এবং সসেজ দিয়ে দিয়েছি। আর এখান থেকে অর্ধেকটা আম কেটে দিব। ও এখনো উঠেনি। টিফিনটা রেডি করে আমি ওকে ঘুম থেকে ওঠাই। আর এদিকে আমি একটা স্যান্ডউইচ বানাবো, এজন্য আমি ডিমের সাথে সসেজ এবং বাঁধাকপি, মরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ডিমটাকে ভাজতে দিয়েছি। এটা রেডি করছি হাজবেন্ডের জন্য। ছেলে অলরেডি বেরিয়ে পড়েছে। এর মধ্যে আমার সকালের বাজারও চলে আসছে। তবে আজকের বাজারটা দেখে নাকি আমি খুশি হবো, এজন্য আপনাদের সাথে শেয়ার করা। আসলে খুশি হয়েছি কচুটা দেখে। এটা ইলিশ মাছ দিয়ে আমি রান্না করবো, এজন্য অনেক বেশি খুশি হয়েছি। আর কচু বাটা করব। আমি কাঁচা কচু বেটে যে কচু বাটা করে ওটা কখনো খাইনি, ওটা ট্রাই করবো ইনশাল্লাহ, আপনাদের সাথেও শেয়ার করবো। আপনারা কে কে কচু বাটা খেয়েছেন এবং কে কিভাবে খান আমাকে জানাতে পারেন। আর এখানে সিম নিয়ে আসছে। এখানে প্রতিটা জিনিস আমাদের দেশ থেকে নাকি নিয়ে আসা। এখানে গ্রোসারিতে কিন্তু প্রায় এরকম ফ্রেশ জিনিস পাওয়া যায়, আমাদের দেশ থেকে আনা হয় এগুলো। আর এর আগেও আমি এমন অনেক সবজি দেখিয়েছি যেগুলো আমাদের দেশ থেকে নিয়ে আসা হয়েছে। আমরা গ্রোসারি থেকে এগুলো নিয়ে আসি, ওনাদেরকে বললে ওনারা ফোন করে বলে যে এই জিনিসগুলো আসছে, তখন গিয়ে নিয়ে আসা যায়। আর এখানে 3টা লেবু নিয়ে আসছে। এখানে 3টা লেবুর দাম নিয়েছে বাংলা টাকায় প্রায় 200 টাকার কাছাকাছি। দেশি জিনিসের কদর আসলে দূরে গেলে বোঝা যায়। আমি পাসপোর্ট বানাতে একবার মুন্সিগঞ্জ গিয়েছিলাম, ফেরার পথে আমি 50টা লেবু নিয়ে আসছিলাম, সম্ভবত 150 বা 160-170 এরকম নিয়েছে। আর এখন 3টা লেবু কিনছি 200 টাকা দিয়ে। যাই হোক, সেগুলো এখন অতীত। বর্তমানে ফিরে আসি। বর্তমানে এখন আমি নাস্তা খাবো। তো আমি আজকে নাস্তা নিয়েছি, এখানে একটা আম কেটে নিয়েছি আর একটা ব্যানানা নিয়েছি। তবে শুধু আম আর কলাই আমার সকালের নাস্তা নয়, এটা আমি মুড়ি দিয়ে খাবো। আমি এই খাবারটা খুব পছন্দ করি, বিশেষ করে কলা দিয়ে মুড়ি আমার খুবই পছন্দ। আর এখান থেকে একটু গুঁড়ো দুধ নিব। সকালবেলা তেল জাতীয় খাবারটা খুব একটা খাই না এখন। তো হাজবেন্ডের জন্য তো সকালবেলা স্যান্ডউইচ বানালাম, কিন্তু এখন সে ওটা খাবে না। এখন আমার আম্মুরি দেখে তার এটা খেতে ইচ্ছা করেছে, তো আমি বলেছি ওটাও খেতে হবে। এখান থেকে আমি 50% দিব, কারণ খাবারটা নষ্ট করা যাবে না। এজন্য আমি গুঁড়া দুধ এবং মুড়ির পরিমাণটা একটু বেশি নিয়েছি, না হলে আমি এতটা গুঁড়া দুধ নেই না। তাছাড়া এখানে কলা এবং আমটাও ভালো মিষ্টি। আমটা এমনি কালারটা একটু হলুদ দেখা যাচ্ছে বা একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু এটা প্রচুর মিষ্টি। আর এই যে এখানে মুড়ি আছে, এখানকার মুড়িগুলো একটু কেমন যেন ভাবসা গন্ধ আসে, হয়তো অনেক দিনের জন্য নিয়ে আসে এজন্য। তো মুড়িটা কিনে নিয়ে আসার পর আমি বয়ামে ভরার আগে আমি মুড়িটা একটু টেলে নেই। তো দেখতে পাচ্ছেন যে মুড়িটা একটু লাল লাল হয়ে আছে। আমি মুড়িটা কিন্তু ভেজে তারপরে যে বয়ামে ভরে রাখি, তাহলে গন্ধটাও চলে যায় আর মচমচে হয়। এটা আমি এই 1 বাটি পরিমাণেই খাবো। আমি আমার পরিমাণটা রেখে বাকিটা হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা। যদিও এই খাবারটার সাথে ডিম সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু আজকের আমি সময়টা পাইনি ডিম সিদ্ধ করার। যাই হোক, এখন একটু পরে হয়তো চা বা কফি কিছু একটা খাবো। এখন ছোট ছেলের জন্য নাস্তা বানাবো। ও সকালে ভারী কোনো খাবার খেতেই চায় না। একটু দুধ জাতীয় খাবার খাওয়ানোর পরে 11টার দিকে আমি ওকে ভারী খাবার দেই। আমি ওর জন্য নুডলস রেখেছি ওই বড় বাচ্চার কাছ থেকে, তো ওইটা আমি 11টার দিকে দিব। এখন ওকে আমি একটা ব্যানানা শেক বানিয়ে দিব। আর যেহেতু আমরা সবাই আম খেয়েছি, ও বাদ যাবে কেন, আমি ব্যানানা শেকের সাথে একটু আমও দিব। এটা হবে ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা শেক। আর এই জুস মিক্সারটা আমি কিছুদিন আগে কিনেছি। 1 গ্লাস পরিমাণ জুস বানাতে আমার মনে হয় বড় ব্লেন্ডার গুলো ব্যবহার করা একটু ঝামেলা। 1 গ্লাস জুস বানিয়ে অত বড় একটা ব্লেন্ডার দুইতে ইচ্ছা করে না, সত্যি কথা। আর এইটা যে কোনো জায়গায় ক্যারি করা যায়। নিজে এখন আমি টেবিলের উপর নিয়ে করছি, এখানে কোনো তারের প্রয়োজন নেই। এটা একবার চার্জ দিয়ে নিলেই হয়। তো আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি ভিডিওটা করে রেখেছি, ক্লিপটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আম, কলা, দুধ আর কিছুটা পানি দিয়েছি। 1 গ্লাস পরিমাণই এটা রেডি করা যায় একবারে। আর সত্যি বলছি, এটা কেনার পরে আমার জুসটা একটু বেশি বানানো হয়, কারণ ওটা ঝামেলার কারণে একটু কম বানানো হতো। এখন ঝটপট বানিয়ে নিতে পারি। আর এখানে আমি 2বার ব্লেন্ড করেছি 10 সেকেন্ড করে। 20 সেকেন্ডে কিন্তু আমার এটা রেডি হয়ে গিয়েছে। আর উপরে একটা জালি সিস্টেম আছে, আপনারা চাইলে সেকে নিতে পারবেন। কোনো যদি গুটি থাকে ওটা ওখানে থেকে যাবে, কিন্তু আমার মনে হয়েছে এটা যথেষ্ট মসৃণ হয়েছে, আমার ছাকার প্রয়োজন নেই। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে একটা ছাকার মতো ছাকনি আছে, আপনারা চাইলে ছেকেও নিতে পারেন। ছেকে নেয় ভালো, তাহলে স্ট্রো দিয়ে খেতে সুবিধা, কিছু থাকলে ওটা আটকাবে না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মসৃণ হয়েছে। এখন ছেলেকে ডাকলাম এটা টেস্ট করার জন্য, সে দৌড়ে আসছে এটা টেস্ট করবে। এই তো সকালটা আমার এভাবেই কেটে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর সকাল থেকে দুপুর মনে হয় নিমিষে হয়ে যায়। এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো কাজ ফেলে রাখা বোকামি, কারণ পরে ওটা নিজেকেই করতে হয়। তো এখন আমার ছেলে এটা টেস্ট করবে। ওইখানে বাবার সাথে স্যান্ডউইচ খাচ্ছে সে, এখন আসছে এটা টেস্ট করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।